আমার কিটক্যাট খাওয়ার জন্য ইট নিয়ে ব্যায়াম করছে, বডি বানাচ্ছে। একটু টক দই বাঁধবো। দেখুন ভালো বসে গেছে দইটা। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। লাইফ স্টাইল অফ ঘোষ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আর সবাইকে গুড মর্নিং, সবার দিনটা খুব ভালো যাক। তো দেখুন বন্ধুরা, আমি ঘুম থেকে উঠে একটু এক্সারসাইজ করে এই মানে এবার একটু ব্রেকফাস্ট করব। এই যে আমার খাবার। তো এটা খেতে খেতে আমি আজকের ব্লগটা এখান থেকে শুরু করব। তো সারাদিন আমি কি করব না করব আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করব। আপনারা দেখবেন, আশা করি ভালো লাগবে। আর দেখুন বন্ধুরা, সকালের ওয়েদারটা এত সুন্দর, এত বিউটিফুল, মানে না দেখলে সত্যি বিশ্বাস করা যায় না। আর মানে যারা মর্নিংয়ে ওঠে, ঘুম থেকে উঠে, তারাই একমাত্র জানে যে সকালের ওয়েদারটা এত সুন্দর হয়, এত ভালো হয়, পুরো মানে মেন্টালি পুরো ফ্রেশ হয়ে যায় যদি এই মর্নিংয়ে ওঠা যায়। একটু উঠতে কষ্ট হয়, কিন্তু বাট ওঠার পরে যদি আপনি একবার দিন শুরু করে দেওয়া যায়, একটু এক্সারসাইজ হালকা যে যেমন পারেন তেমনি করে যদি একটু ব্যায়াম করে নিজেদের মানে শরীরের দিকে একটু খেয়াল রাখা যায়, কিভাবে করলে হয় না করলে হয় সেদিকে একটু খেয়াল রাখা যায়, তো দেখবেন সারাটা দিন ভীষণ ভালো যায়, খুব ভালো যায়। আমার তো হয়, আমি তো করি, তো আমি এতে উপকারও ভীষণ পেয়েছি। তো আপনাদেরও বলবো যে আপনারা প্লিজ যে মানে পারবেন সবাই চেষ্টা করবেন যে যত মর্নিংয়ে হয় একটু ঘুম থেকে ওঠার। রাতে একটু তার জন্য তাড়াতাড়ি ঘুমাতে হবে। তো সকালে যত তাড়াতাড়ি হয় উঠে নিজে ফ্রেশ হয়ে রেডি হয়ে একটু হালকা এক্সারসাইজ করে দিন শুরু করতে, তো তাহলে দেখবেন ভীষণ ভালো হবে। তো বন্ধুরা, আমি এবার নিচের দিকে যাব। তো এবার আমি স্নান করে ঠাকুর পুজো করে তো বাড়ির বাদবাকি কাজ শুরু করব। তো কি করব না করব আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো চলুন নিচের দিকে যাওয়া যাক। তো বন্ধুরা, আমি স্নান করে ঠাকুর পুজো করে রেডি হয়ে গেছি। এবার করব একটু রান্না। তো আমি আজকে কি রান্না করব দেখুন। এই যে বিট গাজর ভাজা, এটা বিট গাজর ভাজা কুচিয়ে রেখেছি, বিট গাজর ভাজা করব। আর করব ডাল, আর করব এই যে কাতলা মাছ করব এই কচুরমুখী আর আলু দিয়ে কাতলা মাছ করব। আর করব আমের চাটনি। তো আজকে বেশি কিছু করব না, এইটুকুনি করব। আজকে আমি এই কাতলা মাছ আর কচুরমুখী কিভাবে রান্না করছি, কচুরমুখী আর আলু দিয়ে, এইটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো আমি মাছের মধ্যে নুন দিয়েছি, এবার দেবো একটু হলুদ, মাছটা নুন হলুদ মাখিয়ে নেব। আমি সর্ষের তেল দেবো, আমি সর্ষের তেলে রান্না করব। তো দিয়ে দিলাম তেল। তারপর কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, এবার দেবো নুন হলুদ মাখিয়ে রাখা এই মাছটা দেবো। এবার দিয়ে এবার ভেজে নেব। তো এই মাছ ভাজা হয়ে গেছে, আমার মাছ ভাজা তুলে নিয়েছি। তো এবার এই কড়াইয়ে এই তেলের মধ্যে, মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো পাঁচফোড়ন, আর দেবো পেঁয়াজ কুচি দেবো। ভালো করে নেড়ে ফেলে নেবো। এবার দেবো এই আদা রসুন একসাথে পেস্ট, অল্প একটু দেবো। এই যে আদা রসুন পেস্টটা দিয়ে ভালো করে নেড়ে ফেলে নেবো। মশলাটা ভাজা হয়ে গেছে। এবার দেবো আমি এর মধ্যে কচুরমুখী আর আলু কাটা আছে, এটা ভালো করে নেড়ে ফেলে আমি এটাকে কষিয়ে নেবো। আর এর মধ্যে দেবো নুন হলুদ। এবার দিয়ে দেবো এর ভিতরে হলুদ গুঁড়ো, আর দেবো এই যে লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দেবেন। এবার দেবো এর মধ্যে জিরের গুঁড়ো,
একটু জিরে গুঁড়ো দেবো, এর মধ্যে দিয়ে দেবো এবার একটু লঙ্কার গুঁড়ো। যে যেমন ঝাল খাবেন পরিমাণ মতো দেবেন। আমরা মোটামুটি ঝাল খাই, বেশি ঝাল খাই না আমাদের বাড়িতে, তো আমাদের একটু অল্পই দেবো। তরকারি এই কষানো হয়ে গেছে, দেখুন খুব ভালো করে কষাই করে নিয়েছি। এই এবার দেবো আমি এর মধ্যে জল। এবার ঢাকনাটা খুলবো, খুলে দেখবো সিদ্ধ হয়ে গেছে কিনা আলু আর কচুরমুখী। এই সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দেব ভেজে রাখা মাছ। এই যে ভেজে রাখা মাছ দেব, ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। এই আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে, দেখুন হয়ে গেছে। এবার আমি দেবো এই সেই ভাজা মশলাটা, যে মশলাটার কথা আপনাদের বললাম, এই ভাজা মশলাটা একটু দেবো, দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে নেবো, অল্প মানে পুরোটা একটু নেড়ে ছেড়ে একটু ঢেকে দেবো। ব্যাস 2 মিনিট ঢেকে দিয়েই আমি এটা নামিয়ে নেবো। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এই ঢেকে দিলাম, দিয়ে 1 মিনিট রাখবো, ব্যাস তারপরে কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, আজকে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। তো এই দেখুন আমি কি রান্না করেছি আজকে। এই করেছি বিট আর গাজর ভাজা, আর এই হচ্ছে ডাল, এটা হচ্ছে বিউলির ডাল, ধনে পাতা দিয়ে বিউলির ডাল করেছি। আর এই যে এই রান্নাটা আপনাদের সাথে শেয়ার করেছি, এটা হচ্ছে কচুরমুখী আলু দিয়ে কাতলা মাছের তরকারি ঝোল, আর এই হচ্ছে আমের চাটনি। এই তো আজকে আর বেশি কিছু করিনি, আজকে এইটুকানি করেছি। তো যেটুকানি করেছি আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করেছি। তো এখন আমি, বাচ্চা স্কুল থেকে চলে এসেছে, ওকে খেতে দিয়ে দিয়েছি, ও খাচ্ছে, এবার আমি খাবো। তো চলুন দেখা হচ্ছে বিকালে। সূর্য মামা ডুববো ডুববো ভাব, তো একটু একটু রৌদ্দুর ছেড়েছে, খুব ভালো লাগছে দেখতে। দেখুন সূর্য দেখা যাচ্ছে কিনা জানি না, ওই যে ওই যে শুভ সন্ধ্যা আমার সব বন্ধুরা দেখুন, ওই যে সূর্য ডুবে যাচ্ছে, আর একটু বাকি আছে ডুবতে, প্রায় সন্ধ্যা হয়ে গেছে, একটু বাকি আছে। তো দেখুন কি সুন্দর লাগছে। দেখুন বন্ধুরা, সায়ন এখন ব্যায়াম করছে, বডি বানাবে। তো দেখুন ওর ডাম্বেল হচ্ছে ইট, দেখুন। ও বাপরে বাপ, এটা চিমবালা ডাম্বেল, জিমওয়ালা ডাম্বেল। দেখুন বন্ধুরা, বলছে এটা ডাম্বেল না, এটা জিমওয়ালা ডাম্বেল। লেগে যাবে। এটা 2 হাতে নাও, এটা 2 হাতে কেমন করে করছিল, ওটা করো একটু, বন্ধুদের দেখাও। হ্যাঁ বাপরে বাপ, 2 হাতে 2 হাতে, ওরে বাপরে বাপ। দেখুন, দেখছেন? আপনারা কমেন্টে বলবেন বন্ধুরা অবশ্যই যে সায়নের বডিটা কেমন হয়েছে। দেখুন, হ্যাঁ ব্যায়াম করার পরে একটু বডিটা বন্ধুদের দেখিয়ে দিও পাপা। বাপরে বাপ, দেখুন। হ্যাঁ এবার দেখিয়ে দাও যে তোমার বডিটা কেমন হচ্ছে। ও বাপরে বাপ। এবার ইঁটটা রেখে দেখিয়ে দাও তোমার বডিটা কেমন হচ্ছে, দেখি। হ্যাঁ দেখিয়ে দাও। ওরে বাপরে, তাই তো, হেভি মাসেলটা কিন্তু হেভি হয়েছে, বাপরে অনেক শক্ত। সায়নের গায়ে কিন্তু অনেক জোর। না ওটা তুলতে হবে না, ওটা, ওরে বাপরে, ওটা তুলতে হবে না, ওটা তুলতে হবে না। বাবা। তো বন্ধুরা, আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, আমি এবার নিচে এসেছি, এসে আমি এবার একটু চা করলাম, চা করে একটু খেলাম, বাচ্চার জন্য একটু টিফিন বানালাম, ও খেলো। তো এবার আমি রাতের জন্য ভাত বসিয়ে দিয়েছি। তো আবার দেখা হচ্ছে পরে। আমার কিটক্যাট খাওয়ার জন্য কি করছে,
ও এখন খেতে দেবো। তো খাওয়ার জন্য দেখুন কি করছে। এ নাও আসো আসো আসো, চলে আসো, দেবো আসো। দেখুন বন্ধুরা, ও কি খায়, ও খায় চিকেন, আর রোজই চিকেন খায়, মাঝে মধ্যে মাছ দিই। তো চিকেনটাকে সিদ্ধ করে দিয়ে একটু আলু দিয়ে আর একটু গাজর দিয়ে আলু দিয়ে আর ভাত দিয়ে সিদ্ধ করে দিই, ও সেটা খায়। ও আর কিছু খেতে ভালোবাসে না। ওর বিস্কিট আছে, সেটাও অতটা খেতে ভালোবাসে না। তো ও এই চিকেনটা খেতে খুব ভালোবাসে। তো মাঝে মধ্যে আবার ও এমনি বেশি খেতে ভালোবাসে না। তো এই ওর শরীর যখন ভালো থাকে তখন একটু খায়, ওর মুড অনুযায়ী। আবার যখন শরীর ভালো থাকে না তখন আবার অতটা খেতে চায় না। তো এই ও খায় চিকেন খায়, আর মানে চিকেনের সাথে আলু আর ভাত দিয়ে সিদ্ধ করে দিই, এর মধ্যে আর কিচ্ছু দিই না। দেখুন ওর চিকেনের লেগ পিসটা খেতে খুব ভালোবাসে। দেখুন ওটাকে নিয়ে খেলবে, খাবে। এই দেখুন ও ওটাকে নিয়ে খেলবে, খাবে, এরকম করবে। বন্ধুরা, এই সন্ধ্যাবেলা ভাত করলাম আর একটু এই দুধটাকে জ্বালিয়ে নিলাম। এই দুধটাকে আমি করব, আমি একটু টক দই পাতবো। তো কিভাবে করব আপনাদের সাথে একটু শেয়ার করব, তো আপনারা দেখতে থাকুন টক দইটা আমি কিভাবে পাতবো। তো এই দুধটাকে জ্বালিয়ে আমি এসে ঠান্ডা করে নিয়েছি। মানে এমন ঠান্ডা করে নিতে হবে যাতে আঙুল ডোবানো যায়। হ্যাঁ, এর থেকে বেশি ঠান্ডা হয়ে গেলে আবার হবে না। এখন দেখুন আমার এই আঙুল ডোবানো যাচ্ছে, মানে ঠিকঠাক হয়ে গেছে ঠান্ডাটা। এবার এর মধ্যে দেব এই বাটির মধ্যে আমি টক দইটা পাতবো। তো এর মধ্যে দেব এই টক দই দিয়ে ভালো করে আমি টক দইটাকে ফাটিয়ে নেব। আমি এই বাটির মধ্যেই টক দইটা পাতবো। আমি রোজ টক দইটা খাই সকালে, তো ওই জন্য আমার টক দইটা লাগে। তো পাতি যখনই শেষ হয়ে যায়, আমি বাড়িতেই পাতি। এটা হচ্ছে গরুর দুধ আমার বাড়িতে, মানে গরুরই দুধ আসে। একজন আসেন আমার বাড়িতে দুধ দিতে, তো সেই দুধেই পাতি আমি। তো মাঝে মধ্যে এর মধ্যে কেনা দুধও মেশানো হয়। তো আজকে কেনা দুধ মেশাইনি। তো দেখুন আমি টক দইটা কিভাবে পাতবো। এই দুধটা এবার, টক দইটা ফাটানো হয়ে গেছে, এবার দুধটা দিয়ে দেব এই পাত্রের মধ্যে। দিয়ে পুরোটাই দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে ঘেটে দিতে হবে। এই যে দেখুন, টক দই পাতা খুবই সোজা। আমি বাড়িতেই পাতি। যখনই আমার টক দই শেষ হয়ে যায়, আমার রোজই লাগে টক দই, তো আমি তখনই বাড়িতেই পাতি। মানে কেনাটার থেকে বাড়িতে পেতে খাওয়াটাই, গরুর দুধের এটাই বেশি ভালো শরীরের জন্য। তো আমি এটাই করি। তো আজকে আমাদের সাথে একটু শেয়ার করলাম। এই হয়ে গেছে কমপ্লিট। এবার এটাকে ঢেকে দেব। দেখুন বন্ধুরা, আমি এটাকে ঢেকে দিয়ে এই আমার ছোট একটা ব্ল্যাঙ্কেট আছে, এই ব্ল্যাঙ্কেটের মধ্যে দিয়ে আমি জাস্ট ব্ল্যাঙ্কেটটা চাপা দেব, এই যে, যাতে কোনো হাওয়া বাতাস না ঢুকতে পারে। তো ব্ল্যাঙ্কেটটাই চাপা দিয়ে রেখে দিলাম। সারা রাত এইভাবেই থাকবে। সকালে উঠে দেখবো যে কেমন হয়েছে। তো আবার সকালে আপনাদের দেখাবো যে দইটা কেমন বসেছে। বন্ধুরা, আমি যে রাতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে টক দই কিভাবে পাচ্ছি, তো যে টক দইটা আমি পেতেছি, সেই টক দই আমি সকালে তুলেছি। দেখুন আমি এখান থেকে একটু নিয়ে খেয়েছি, তো আর এই আছে। তো দেখুন ভালো বসে গেছে দইটা। তো বন্ধুরা দেখুন, এখন রাত হয়ে গেছে। তো আমি খাওয়া দাওয়া করে আমার বাচ্চা খেয়ে আমরা দুজনেই চলে এসেছি ঘুমাতে। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম। তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আমার পাশে থাকবেন, আমাকে এইভাবে সাপোর্ট করবেন। আর পুরো এই ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো আবার দেখা হবে কালকে একটা নতুন ভিডিও নিয়ে মর্নিং এ। তো আজকের মতো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালকে দেখা হচ্ছে মর্নিং এ। তো আজকের মতো সবাইকে টাটা, গুড নাইট। মামাম গুড নাইট বলে দাও। গুড নাইট, গুড নাইট, টাটা।